একটু সামনের দিকে যাই। এর প্রথম পারাতেই আছি আমরা। প্রথম পারা থেকে আমরা নির্ণয় করব। আজকে আমাদের যে আলোচনাটুকু করার কথা আপনাদেরকে বলেছিলাম আগে, যারা আমাদের কোর্সে আছেন, মনে হয় দশম ব্যাচে, হ্যাঁ দশম ব্যাচে যারা আছেন, আমরা 16 প্রকার নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। নাহুর 16 প্রকার। কারণ 16 প্রকার কি, কেন, কি কাজে আসে, এটাও আজকে আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি, তো যাতে আপনার ক্লাসটা ধরতে পারেন। প্রাথমিক আলোচনাগুলো করে দিচ্ছি আপনাদের সাথে। সেটা হলো, আমরা জানি এরাব। এরাব 4 প্রকার: রফা, নসব, জর, জজম। একটা শব্দের মধ্যে এরাব হয় 4 ধরনের: রফা হয়, নসব হয়, জর হয়, জজম হয়। শুধু জজমটা ফেলের মধ্যে হয়, আর ইসিমের মধ্যে রফা, নসব, জর হয়। এখন একটা ইসিমের মধ্যে রফাটা কিভাবে দিবেন? রফা এটা ব্যাপক জিনিস। রফা দুম্মা দ্বারা হয়, ওয়াও দ্বারা হয়, আলিফ দ্বারা হয়, প্রায় 8 জিনিস দ্বারা রফা হয়। আমাদের ইলমুন নাহু বই তো পাবেন। ইলমুন নাহু বইটা আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে ওপেনলি, সেখানে পিডিএফ আছে। ইলমুন নাহু ছোট্ট একটা বই, 1 ঘন্টার মাদ্রাসা। তো রফা হয় 8 জিনিস দ্বারা। এখন রফা কিভাবে দিবেন? আমরা বুঝি রফা শুধু জুম্মার নাম। না, রফা শুধু জুম্মা না, রফা অনেক সময় ওয়াও দ্বারা হয়। যেমন এখানে এখানে যদি আমরা দেখি কোরআনে, আবার রফা সুবুতের নুন দ্বারা হয়। যেমন এই যে ইয়াস্তাফতিহুনা, ইয়াস্তাফতিহুনা যে আয়াতটা, এখানে এই নুনটা বহাল রাখার দ্বারা রফা হয়েছে। অথচ শেষে কি দেখা যাচ্ছে? ফাতা দেখা যাচ্ছে, কিন্তু না, আসলে এটা রফার হালতে আছে। তো এই যে রফা কিভাবে দিবেন, একটা শব্দের মধ্যে কিভাবে রফা দিবেন? রফা অনেক ভাবে হয়। কাফিরিন, এই যে এখানে জ্বর হয়েছে, এখানে ইয়া দ্বারা জ্বর হয়েছে, আলা হরফে জরে জ্বর দিছে, হ্যাঁ, কিন্তু শেষে দেখা যায় কি, ফাতাহ দেখা যায়। তো একটা শব্দের মধ্যে কিভাবে রফা দিবেন, কিভাবে নসব দিবেন, কিভাবে জর দিবেন, কারণ এগুলো ব্যাপক কথা। নসব অনেক ভাবে হয় 9 জিনিস দ্বারা, আবার জর হয় 8 জিনিস দ্বারা। তো কোন শব্দের মধ্যে কিভাবে নসব দিবেন, কিভাবে জর দিবেন, কিভাবে জজম দিবেন, এই জিনিসটা সহজ করার জন্য সম্পূর্ণ ইসমে মুরাবকে 16 ভাগে ভাগ করা হয়েছে। তো 16 প্রকার 9 ধরনের এরাব গ্রহণ করে। মনে করেন গায়রে মুনসরিফ, সে একভাবে এরাব নেবে। মুফরাদ মুনসরিফ সহি। আওয়াজ আসতেছে একটুর জন্য। মোহতারাম, আপনারা একটু মিউট হয়ে থাকেন, মিউট হয়ে থাকেন, আলোচনা শুনেন। তো বলছি, তো কোন প্রকারের মধ্যে এক এক প্রকার এক এক ভাবে রফা নেয়, এক এক প্রকার এক এক ভাবে নসব নেয়, এক এক প্রকার এক এক ভাবে জ্বর নেয়। তো এখন প্রকারগুলো যদি আপনি না চিনেন, তাহলে আপনি সঠিকভাবে এরাবটা লাগাইতে পারবেন না। বা কাফিরিন, এটার প্রকার যদি আপনি না চিনেন এবং এই প্রকার কিভাবে জ্বর নেয় এটা যদি আপনি না জানেন, আপনি বলুন কাফিরিনের মধ্যে জ্বর কিভাবে হইলো, শেষে ফাতা দেখা যাচ্ছে, এই পেজটা লাগবে। আর যারা 16 প্রকার চিনবেন, 16 প্রকারের এরাবটা জানবেন, একদম তাদের কাছে ক্লিয়ার হবে যে আসলে কিভাবে এখানে এরাবটা হয়েছে, মানে স্পষ্ট হবে এবং এরাব লাগাইতে পারবেন সুন্দরভাবে। যেমন এখানে ফালানাতুল্লাহ, এখানে রফা হয়েছে স্পষ্ট কি দ্বারা? পেশ দ্বারা, এক জুম্মা দ্বারা এখানে রফা হয়েছে স্পষ্ট। কিন্তু কোন কোন শব্দের মধ্যে রফা সবসময় জুম্মা দ্বারা হয় না। এই যে যালিমুন, এখানে ওয়াও ওয়াও দ্বারা, ওয়া মাকলে মাজমুম দ্বারা রফা হয়েছে। যালিমুন এটা কিন্তু রফার হালতে আছে। এখন এই প্রকার শব্দের মধ্যে আপনি রফা দিতে গেলে, আমেল অনুযায়ী রফা দিতে গেলে কিভাবে দিবেন, এটা আপনাকে 16 প্রকারে জানাবে এবং 16 প্রকারের এরাব এটা আপনাকে জানাবে। সুতরাং 16 প্রকার নির্ণয় করা, যেহেতু এক এক প্রকারে এক এক ভাবে কি দিতে হয়, রফা দিতে হয়, নসব দিতে হয়, জর দিতে হয়। এই জন্য প্রকারগুলো চেনা খুব জরুরি। 16 প্রকার না চিনলে আপনি সঠিকভাবে এরাব দিতে পারবেন না। অবশ্য আরবরা আবার এই 16 প্রকার টকার এগুলো এত ভাগ করে না, তারা অন্যভাবে, তারা তাদের হাইসিয়তে সহজ করার জন্য অন্যভাবে করে। কিন্তু উপমহাদেশে নাহু সরফ নিয়ে প্রচুর মেহনত হয়েছে, তো যার কারণে তারা বিষয়টাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারছে। বাস্তবেই আরবদের মধ্য থেকে, মানে উপমহাদেশে এই নাহু সরফ নিয়ে প্রচন্ড মেহনত হয়েছে, সেই সময় করছেন আলেমরা। তো তারা বিষয়টাকে সহজ করার জন্য 16 প্রকার একটা পরিভাষা দিয়েছেন। এবং 16 প্রকার এটা এমন না যে এটার বাস্তবে কোনো প্রমাণ নাই, আরবদের কিতাবাদিতে নাই বিদায় আসলে নাই, বিষয়টা এমনও না, আছে, বাস্তবে প্রমাণ আছে। তো সহজ করার জন্য শিক্ষার্থীদের জন্য সবচেয়ে সহজ হয় কিভাবে আরবটা চিনবে, আরবটা লাগাইতে পারবে, মোরাব্বমি কিভাবে চিনবে, এই জন্য 16 প্রকার নির্ণয় করা হয়েছে। প্রত্যেকের প্রকার অনুযায়ী সহজে আরব দিয়ে দিতে হয়। তো আমরা আজকে এই প্রকারটা নির্ণয় করব, কোনটা কোন ধরনের প্রকার, এটা কি মুফরাদ মুনসারিফ সহিহ নাকি গায়রে মুনসারিফ, নাকি এটা আসমা সিত্তা মুকাব্বারা, নাকি এটা ইসম মাকসুর, নাকি ইসম মানকুস।
16 প্রকারে কোন প্রকার এটা আমরা নির্ণয় করব এবং এটা কোন প্রকারের এরাব গ্রহণ করে সেটাও আমরা দেখব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুনসারিফ না গায়রে মুনসারিফ, এটাও গুরুত্বপূর্ণ। এটাও আমরা আজকে নির্ণয় করব ইনশাআল্লাহ, যতটুকু সক্ষম হয়। অসক্ষম হয় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তো আমি প্রশ্ন করবো একে একে, আপনারা যারা পারেন তারা জবাব দিবেন, হ্যাঁ? যারা মোটামুটি বুঝেন পারেন, আর যারা আমাদের পুরাতন শিক্ষার্থী আছেন তারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। পুরাতন শিক্ষার্থী যারা আছেন তারা অ্যাক্টিভ থাকবেন, তারা সুন্দরভাবে বলবেন, জবাবগুলো দিবেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন, প্রথমে একটা শব্দ আছে ওয়ালাম্মা জাআহুম কিতাবুন। আচ্ছা, এখান থেকে শুরু করি একদম। ওয়াও, এটা মুরাব না মাবনি? মাবনি, হরফ। ওয়াও, এটা মাবনি, কারণ হচ্ছে এটা হরফ। বাস, মাবনি হলে আমাদের কোনো কথা নেই। আমরা হচ্ছে মূলত মোরাবের প্রকারটা পড়তেছি, মোরাবের প্রকার নির্ণয় করব। হ্যাঁ, মোরাব, ইসমে মোরাব 16 প্রকার আর ফেলে মোরাব 4 প্রকার, টোটাল 20 প্রকার। 20 প্রকার সবগুলো আমরা দেখব। আচ্ছা, লাম্মা, এটা মোরাব না মাবনি? মাবনি, মাবনি। মাবনি হওয়ার কারণ কি? হরফ। লাম 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 ইয়ামর ইনাশতিয়া। না, এটা হরফ না। ইসমের হরফ হয়েও দুর্বলতা রয়ে গেছে আপনাদের। লাম্মা জাহুম কিতাবুন, যখন তাদের কাছে আসে, যখন, এটা সময় বুঝাইছে না, জরফ না, শর্তের অর্থ কি? জরফ, লাম্মা জরফ। আলিশ শর্ত, লাম্মা আলিশ শর্ত। আসমান তারতিয়া বাম। হ্যাঁ, লাম্মা একটা শর্তের জন্য আছে। আমরা এটা ইসিম্পল হরফের আলোচনার মধ্যে ক্লিয়ার করেছি আপনাদের কাছে যে এটা কখন, আপনার সাথে মানাইন না। হ্যাঁ হ্যাঁ বলতেছি, আমরা ক্লিয়ার করছিলাম যে লাম্মাটা কখনো হরফ হয়, কখনো ইসিম হয়। তো কখন হরফ হয়, কখন ইসিম হয়। লাম্মাটা যদি ফেলে মুজারের শুরুতে এসে শেষে জজম দেয়, লাম লাম্মা লাম এমলাইনের শর্তে, সেটা হলো হরফ, হরফে জাজেমা। কিন্তু যেই লাম্মাটা দুইটা ফেলের শুরুতে আসে, একটাকে শর্ত বানায় আরেকটাকে জাযা বানায়। এই যে দেখেন, একটা ফেল, জাহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু ফালাম্মা জাহুম মা আরাফু কাফারু বিহি। জাযাটা অনেক পরে আসছে। তো ফালাম্মা জাহুম কিতাবুম মিন আলাম্মা। ইনদিল্লাহ, হ্যাঁ, তো লাম্মা যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব আসলো, পরে এখানে আরো কিছু আল্লাহ তাআলা আতফ করে দিয়েছেন। তো কাফারু বিহি, তারা সেই কিতাবের প্রতি কি করলো? অস্বীকার করলো। তো শর্ত জাযা, এই লাম্মাটা শর্তের জন্য, কারণ এখানে দুইটা জুমলা শুরুতে এসেছে। লাম্মাটা দুইটা জুমলা শুরুতে আসলে লাম্মাটা শর্তের জন্য হয় সাধারণত। সুতরাং লাম্মা আলিশ শর্ত, এটা ইসমে শর্ত হওয়ার কারণে মবনি, হরফ হওয়ার কারণে মবনি না, ঠিক আছে? ঠিক আছে। এই যে একজনের মিউট, আপনি আর আপনি একটু মিউট খুললেন না। এনামুল কবির 53, আপনার আইডির নাম। আপনি মিউটটা খুললেই প্রচন্ড আওয়াজ আসে, হ্যাঁ, বাকিরা ঠিকই শুনতে পায় এই আওয়াজটা, আপনি ওখান থেকে শুনতে পান না। এজন্য আপনি মিউটটা না খুললে ভালো হবে। আপনি প্রয়োজনে এই টেক্সটের মাধ্যমে জবাব দেন, হ্যাঁ, টেক্সটের মাধ্যমে আপনি জবাব দিতে পারবেন। আচ্ছা, ওয়ালাম্মা জাআহুম, জাআ এটা মুরাব না মাবনি? মাবনি, মাবনি। মাবনি হলে কারণ কি? ফেলে মাউদি, ফেলে মাজি। মাজি। ফেলে আচ্ছা, মাজি। তো মাবনি হলে আমাদের আজকে আলোচনা নাই। হুম, এটা মুরাব না মাবনি? মাবনি, মাবনি, কারণ কি? মাবনি, জমির। জমির হয়েছে, সমতুল্য জমি, প্রমাণ। জমি। কিতাবুন, এটা এটা মুরাব না মাবনি? মরাব, মরাব। মুরাব। মুরাব হলে, মুরাব হইলে এটা আমরা কারণ আর জিজ্ঞেস করব না, কারণ তো অবশ্যই আছে। তবে এটা ইসমে মুরাব না ফেলে মুরাব? ইসমে মরাব। ইসমে মুরাব। ইসমে মুরাব হলে 16 প্রকারের কোন প্রকার? মুফরাদ মুনসারিফ সহিহ। আচ্ছা, মুফরাদ মুনসারিফ সহিহ, কারণ কি? কারণ শেষে উরফিল্লাত নেই ওয়াহ, এবং ওয়াহিদ হয়েছে সুন্দরভাবে তো বলতে পারতেছেন মুনসারিফ হয়েছে। এখনো। আরে ওয়াহেদ হয়েছে, তাসনিয়া জামা হয় নাই, মুনসারিফ হয়েছে, গায়রে মুনসারিফ হয় নাই, শেষে সহি হয়েছে। এই কথাটা মনে রাখতে হবে তো মুফরাদ মুনসারিফের ক্ষেত্রে। ওয়াহেদ হয়েছে, তাসনিয়া জামা মুফরাদ হয় নাই, এই মুনসারিফ জন্য সহিহ। মুফরাদ। আর মুনসারিফ কেন? এটা ওয়াহিদ গায়রে হয়েছে মুনসারিফ। বেশি ধ্যান से बोलना। আর সহি কেন বললাম? শেষে হরফিল্লাত হয়। বাস, তো কাবিলাত নেই। এইভাবে বলবেন যে ওয়াহেদ হয়েছে, তাসনিয়া জামা হয় নাই, মুনসারিফ হয়েছে, গায়রে মুনসারিফ হয় নাই, শেষে সহি হয়েছে। এটা একাডেমিক কথা এবং এটা জামে মানে কথা, মানে একটা পরিপূর্ণ কথা। এভাবে বললে আপনাকে মানে সহজে বোঝা যাবে যে আপনি আসলে বিষয়টা বুঝছেন।
এই জন্য আপনি মুফরাদ মুনসারিফ সহি বলেছেন। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা এটা মুনসারিফ বলেছেন, এটা গায়রে মুনসারিফ হতে পারে কিনা বলেন? জি না। না, না, হবে না। গায়রে মুনসারিফ কেন হবে না? গায়রে মুনসারিফ কাকে বলে? এখানে এক সবক বুঝাইছে, দুই সবক বুঝাই না। যার মধ্যে এক সওয়াব অথবা মানে দুই সওয়াব অথবা এমন এক সওয়াব পাওয়া যায় যেটা দুই সওয়াবের স্থলাভিষিক্ত কায়াম মাকাম। এখন আমি যদি দেখাই যে এটার মধ্যে কিতাবুনের মধ্যে সওয়াব খুঁজে পাচ্ছি আমি, দেখেন আপনারা বলছেন যে 9 সওয়াব নাই, আমি অনেকগুলো সওয়াব বের করে দেই। কিতাবুন, যেমন প্রথম সওয়াব হচ্ছে আদল হওয়া, তো আদল আছে এটার ভিতরে, আদল আছে কারণ হচ্ছে এটা কাফ তাবা কাতাবা ইয়াকতুবু কিতাবাতুন, কিতাবাত মানে লেখালেখি করা, কিতাবাত কাতাবা ইয়াকতুবু মানে লেখা, হ্যাঁ, আর কিতাব মানে যেটা লিখিত বই। তো এই কাতাবা ইয়াকতুবু বা কিতাবাত থেকে এটা আদল হয়ে পরিবর্তন হয়ে আসছে কিতাবুন, এটা একটা তাহলে আদল পাওয়া গেল। তারপরে দেখেন আদল অস্ফ, অস্ফ আছে কিনা, আমি দেখতেছি এটার মধ্যে অস্ফ আছে, কারণ যার ভিতরে মাজদারের মানা পাওয়া যায় সেটাই হচ্ছে অস্ফ। এখানে কিতাবাতুন, কিতাবাত এটা মাজদার, তো যার ভিতরে মাজদারের মানা থাকে তার ভিতরে কি কি আছে, অস্ফ আছে, এটা এবং এটা বাস্তব কথা। এখন কিতাবাত, কিতাবাত এই শব্দে এই কিতাবাতটা, কিতাবাত থেকে কিতাব আসছে, এটা আমার দাবি। সুতরাং কিতাবাতের মধ্যে, কিতাব শব্দের মধ্যে কি আছে, অস্ফ আছে। তারপরে কথা হলো অস্ফ তানিস, আমি বলি এটা তানিসে মানবী, তানিসে মানবী গোলতা দেখা যায় না, গোলতা কি দেখা যায় না, এটা আমার দাবি, এটার মধ্যে তানিস আছে। তিনটা শব্দ পেয়ে গেলাম। উজমা জমা, উজমা হয় নাই, এটা স্পষ্ট আরবি শব্দ, জমা হয় নাই কানাডা ওয়াহেদ। আর কি আহ অজনে ফেল, অজনে ফেলও নাই, ফেলের কোনো ওজন নাই। তারপরে মারেফা, মারেফা হয় নাই কারণ এটা নাকেরা, আলম হয় নাই। অজনে তারপরে কি আলিফ নুন জায়েদাতান নাই, তারকিব নাই কারণ এটা মুরাক্কাব না, এটা একক শব্দ। আচ্ছা, তাহলে আমার তিনটা দাবি, তিনটা সব পাইলাম, আদল পাইলাম, অস্ফ পাইলাম, তানিস পাইলাম, তবুও কেন গায়রে মুনসারিফ হইলো না? আদলের যে ওজনগুলো আছে, 4টি ওজন 6টি ওজন, তার সেই ওজনের ওজনে হয়নি। সে ওজন কি? ফাআলুন, হ্যাঁ, ফুআলু মাফআলু, ফাআলুন মাফআলু, না তানবিন নাই, ফাআলু, শেষে তানবিন নাই, ফুআলু মাফআলু, ফুআলু ফাআলু, ফাআলি নাজালি, ফাআলু। আলা আমসি ফাআলি। তাহলে আদলের জন্য আদল চেনার জন্য সহজ পদ্ধতি হচ্ছে যে তার যে 6টা ওজন আছে, 6টা ওজনের যে কোনো একটা ওজনে আসবে। আবার আরেকটা আরেকটা কথা হচ্ছে, আরেকটা কথা হচ্ছে যে ওই যে পরিবর্তনটা আমরা বলছি সরফিদের কায়দার বিপরীত পরিবর্তন হয়ে আসতে হবে। তো কাতাবা ইয়াকতুবু এটা কিতাবাত থেকে আসছে, এটার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নাই, এবং এটা এখান থেকেই যে আসছে, অদুল হয়ে আসছে, এটা এটা বললে হবে না। বা আমরা যদি দাবি করি, দাবির সপক্ষে দলিল থাকতে হবে, বা দলিল যদি বলি যে এটা তাকদিরি, আদালত তাকদিরির মধ্যে কিন্তু আবার দলিল থাকে না। যেমন ওই যে ওমর, ওমর শব্দটা আসছে কোথায় থেকে, আমের থেকে, এটা এই যে ওমর শব্দটা কিন্তু আদল আছে, তো এই আদলটাকে বলা হয় আদলের তাকদিরি। এটা কার থেকে পরিবর্তন হয়ে আসছে, এটা আরবরা বলে যে এটা আমের থেকে পরিবর্তন হয়েছে, মানে এটা শুনে শুনে আরবদের থেকে, আসলে কোনো প্রমাণ নাই। তো কিতাবের ক্ষেত্রে এরকম যদি বলা হয়, তাহলে শেষ পর্যন্ত জবাব দেওয়া হবে যে এখানে আদলের সুনির্দিষ্ট কিছু ওজন আছে, এই ওজনই হয় নাই, সুতরাং কিতাব শব্দের মধ্যে আদল নাই। এটা খণ্ডন হলো। তারপরে আসেন অস্ফ আছে কিনা বলেন? আমি তো বলছি অস্ফ আছে, কারণ কিতাবাতুন আছে। কিতাব এটা জামেদ মাজদার মুশতাক কোনটা? কিতাব জামেদ শব্দটা কিন্তু জামেদ, কামের না, কিতাব শব্দটা মুশতাক। জামেদ, মুশতাক না। আসনা মুশতাক তো সুনির্দিষ্ট, ইসমু ফাইল, ইসমু মাফউল, সিফাতুল মুশাব্বাহ, ইসমু মুবালাগা, এগুলো মুশতাকের সিগা। কিতাব এটা কিন্তু জামেদ, যদিও মূল বর্ণ কাফ তাবা, কিন্তু জামেদ। কিতাব শব্দটা সুনির্দিষ্ট একটা ইসিম এবং এটা জামেদ। সুতরাং জামেদের মধ্যে কি অস্ফ থাকে, মাজদারের মানা পাওয়া যায়? যায় না। জামেদের নিজেও কারোর থেকে বের হয় না, তার থেকে কোনো কিছু বের হয় না। সুতরাং কিতাব শব্দের মধ্যে অস্ফ নাই। এটা হলো আমার মানে দাবি খণ্ডন, মানে আমি যে দাবিগুলো করছি যে তিনটা সওয়াব এটার মধ্যে পাওয়া যায়, 9 সওয়াবের 3 সওয়াব পাওয়া যায়,
এটা সঠিক কথা না। তারপরে আসেন কিতাবের মধ্যে, তারপরে বললাম যে তানিস আছে, এ দাবি কি সঠিক? আমি বলছি তানিসে মায়ানবী। তানিসে মায়ানবীর মধ্যে কিন্তু আলম হয়নি। তানিসের মায়ানবীর মধ্যে কিতা মানে তাটা উজ্জ থাকে, গোলতা উজ্জ থাকে। তো এটার মধ্যে আসলেই কি তানিসে মায়ানবী আছে কিনা? তানিসে মায়ানবী হলো যেখানে তা কিন্তু মুকাদ্দার তানিস থাকে। আলম হতে হবে। হ্যাঁ, তানিসের জন্য একটা শর্ত হচ্ছে আলম হইতে হবে, তো কিতাব এটা কোনো আলম না। এটা একটা বিষয়। আরেকটা হলো তাটা কখন কখন মুকাদ্দার থাকে। আমি তো দাবি করলেই হবে না যে কিতাবের মধ্যে একটা তা মুকাদ্দার আছে, মানে এটা মানে বোঝার সুবিধার্থে এই ইশকালগুলো করা হচ্ছে। তো কিতাবের মধ্যে আমি দাবি করলে হবে না যে গোলতা এখানে উজ্জ আছে, এটার সপক্ষে আমার দলিল প্রমাণ লাগবে। তো আমরা জানি তা উজ্জ থাকে কয়েক জায়গায়। যেমন তা উজ্জ থাকে হলো মুয়ান্নাসের সামাঈর মধ্যে, পড়ছেন না? তা কোন কোন জায়গায় উজ্জ থাকে, আপনাদেরকে যারা পুরো বেঁচে পড়ছেন আপনাদের শীট দেওয়া হয়েছে, তা আনিসের একটা শীট দেওয়া হয়েছে আপনাদেরকে, বিস্তারিত অনেক আলোচনা আছে তা কখন কখন উজ্জ থাকে। তো কি আমরা বলছি মুয়ান্নাসের সামাঈ যতগুলো আছে, যেমন উযনুন, কদামুন, মানুষের হাত পা যুগল অঙ্গ যেগুলো আছে মুয়ান্নাস সামাঈ, আরদুন, সামাউন, এগুলোর সবগুলোর মধ্যে তা উজ্জ আছে, এ কার মুয়ান্নাস সামাঈ। এবারে যত মেয়ের নাম আছে সব মেয়ের নামের মধ্যে কি আছে, গোলতা উজ্জ আছে। তাহলে গোলতা কোথায় কোথায় উজ্জ থাকে এটার মানে বলা হয়েছে, নির্দিষ্ট কিছু জায়গায় আছে। মারিয়াম, মারিয়াম এটা গোলতা নাই, কিন্তু গোলতা এখানে উজ্জ আছে, কারণ এটা মেয়েদের নাম। তারপরে মহিলাদের সিফাতে খাসসা, খাসসা, মহিলাদের সিফাতে খাসসা রয়েছে কিছু, যেটা শুধু মহিলাদেরই এই গুণটা হয়, অন্য কেউ না। তালেক বলা হয় আনতে তালেকুন, তুমি তালাক। আবার হামিলুন, হামিল মানে গর্ভবতী, এখানে কিন্তু কোনো গোলতা নাই। হামিলুন শব্দের শেষে কিন্তু কোনো গোলতা নাই, অথচ এটা মুয়ান্নাস, কারণ এই বৈশিষ্ট্যটা একমাত্র নারীদের। হামেল গর্ভবতী হওয়া, আবার তালেক তালাক প্রাপ্ত হওয়া, হায়েদ, এগুলো শেষে গোলতা না থাকলেও এগুলো গোলতা উজ্জ আছে, কারণ এগুলো মহিলাদের সিফাতে খাসা। তো এরকম কিছু আলোচনা গেছে যে কোন কোন জায়গায় তাটা উজ্জ থাকে। সুতরাং কিতাব শব্দের মধ্যে আমি যে বললাম তা উজ্জ আছে, এটা আমার দাবির সপক্ষে কোনো প্রমাণ নাই। সুতরাং ঘুরে ফিরে দেখলাম যে কিতাব শব্দের মধ্যে আসলে কোনো সববই নাই। কিতাবের মধ্যে কি নাই, কোনো সবই নাই। সুতরাং এটা মুফরাদ মুনসারিফ সহি, এটা মুনসারিফ, গায়রে মুনসারিফ না। আপনি একটা শব্দের মধ্যে মুনসারিফের হুকুম লাগাইতে গেলে এটা অনেক ফিকির করে এসে মুনসারিফের হুকুম লাগাইতে হবে। গায়রে মুনসারিফের নয় সবব ঘুরে এসে তারপরে মুনসারিফের হুকুম লাগাইতে হবে, বুঝে শুনে। অবশ্যই এগুলো এভাবে কিছু শব্দ আপনি বের করলে এটা আপনার কাছে একদম সাথে সাথে আপনার জেহেনে চলে আসবে এটা মুনসারিফ না গায়রে মুনসারিফ। আবার এখানে আবার তানমিন আছে, তানমিন দেখে নির্ণয় করা যাবে না, কারণ তানমিন তো এখানে কোরআনে এরাব দেওয়া এই জন্য আছে। তো এরাব দেওয়া না থাকলে আপনি কি করবেন? এই জন্য তানমিন দেখে শুধু দিলে হবে না যে এটা তানমিন হয়েছে এই জন্য গায়রে মুনসারিফ। আপনাকে সবব অনুযায়ী বের করতে হবে, হ্যাঁ, নয় সববকে সামনে রেখে। আচ্ছা, মিন এটা মরাব না মাবনি? মাবনি। মাবনি। মিন এটা মাবনি, মাবনি হলে কারণ কি? হরফ হয়ে গেছে। হরফ হয়েছে। আইন দিল্লা, আইন দিয়ে এটা মরাব না মাবনি? মগরাব। আইন দিয়ে মরাব, কারণ কি? আইন দিয়ে মরাব হওয়ার কারণ কি? জরফ এটা মরাবের আলামত না, মরাবের আলামত ওটাতে ইসিমের আলামত জরফ হওয়া। ইংদি মোরাব, মোরাবের আলামত 12টি, 12টি আলামতের মধ্যে এই কোন আলামতটা আছে এখানে? বলেন বলেন, শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, তাহলে কেউ তো বলতেছেন না 12 আলামতের মধ্যে এখানে আসছে না মুজাফ হওয়া, মুজাফ হলে উল্লেখ থাকা, স্পষ্ট একটা আলামত আছে এখানে, মানে এই আপনার জরব আসমে জরব তো মাপনি, অথচ আইন দিকে আপনারা কি বলছেন, মোরাব বলছেন। তো মোরাব বললে তো মোরাবের আলামত অনুযায়ী বলতে হবে নাকি? মুখস্থ বললে দিলে তো হবে না, মুখস্থ বলে দিলে তো এগুলো জেনে থাকবে না, বুঝে বুঝে বলতে হবে। জরব মোরাব হয় না, সব জরব মোরাব না, সব জরব আবার মাপনিও না। এই জন্য জরফ এটা সরাসরি বললে চলবে না যে জরফ হয়েছে এই জন্য মরাব, বরং জরফ বেশিরভাগই মাপনি। হ্যাঁ, এখানে কারণ হচ্ছে মুজাফ হয়েছে, মুজাফ হলে উল্লেখ আছে।
কবলু বাদু এগুলো সবগুলো ক্ষেত্রে একই কথা, ওরা ও খলফা, যে মুজাফ হয়ে মুজাফের উল্লেখ থাকলে এটা মরাব হয়। তো ইংদি মুজাফ হয়েছে, লফজাল্লাহ মুজাফের উল্লেখ আছে, আচ্ছা এই জন্য মরাব। মরাব হলে 16 প্রকার কোন প্রকার? ইংদিয়ার 16 প্রকার কোন প্রকার? তাতে কিভাবে এরাব দিবেন? মুফরাদ মুনসারিফ সেই কারণ কি? মুফরাদ মুনসারিফ সেই হয়েছে। হ্যাঁ মানে কারণ কি? ওয়াহিদ হয়েছে, তাসনিয়া জামা হয় নাই, মুনসারিফ হয়েছে ওয়াহিদ হয়েছে, গায়রে তাসনিয়া জমা মুনসারিফ। হয় নাই, মুনসারিফ হয়েছে, গায়রে মুনসারিফ হয় নাই, শেষে হরফে ইল্লাত হয় নাই। আর শেষে এই হরফুল্লাহ হয় হয়েছে নাই। হরফুল্লাহ থাকে। আচ্ছা, তারপর তাহলে ইংদি এটা কিন্তু মুনসারিফ, গায়রে মুনসারিফ নয়, সওয়াবের কোনো সওয়াবই নাই এটার মধ্যে, শুধু জরফ। আচ্ছা সময় বোঝায়। ইনদিল্লাহি লফজাল, এটা মরাব না আপনি? মুরাব মুরাব। মরাব, মরাব হলে এটা 16 প্রকার কোন প্রকার? মুফরাদ মুনসারিফ মুফরাদ সেই মুনসারিফ সহি। মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মুনসারিফ সহি হইলে এটা মুফরাদ মুনসারিফ বলেছেন। লফজাল লাগে গায়রে মুনসারিফ হয় না? গায়রে মুনসারিফ যেমন লফজালের মধ্যে আলম আছে, কারণ এটা আল্লাহ তাআলার সুনির্দিষ্ট নাম। লফজালের মধ্যে আলম মানে মারেফা আছে। আর একটা সওয়াব হলো আলিহা ইয়ালাহু। অধিকাংশ যারা মুহাক্কিক সরববিদ তারা বলেছেন যে আলিহা ইয়ালিহু, এখান থেকে এটা আসছে, মানে আল ইলাহু, ইলাহ শব্দ থেকে আসছে। কেউ বলছে আলিহা ইয়ালাহু, অর্থাৎ খোদা হওয়া, মানে যিনি ইলাহ হন, তো আলিহা ইয়ালাহু এখান থেকে আসছে। তার মানে মাজদারের মানাটা লফজে আল্লাহর ভিতরে আছে, আলম আছে আর অসফস, এটা ধরা যায়। তাহলে সেই হিসেবে লফজে আল্লাহ কি গায়রে মুনসারিফ হতে পারে না? না। কেন? যেহেতু আদল ওটা সরফিদের কায়দার বিপরীতে হতে হবে। আদল আমি ধরি নাই, আদল আর ধরি যে নাই। ছয় ওজনের হ্যাঁ আদল দাবি করা যায়, কিন্তু আদল ধরি নাই, শুধু আলম আর অসফ। লফজে আল্লাহর মধ্যে আলম এবং অসফ, এই সবের ভিত্তিতে গায়রে মুনসারিফ আলম ধরা যায় কিনা? আলম একত্রিত হয় না। হ্যাঁ এই যে একটা, এটা একটা জবাব, আলম আর অসফ কি হয় না, একত্রিত হয় না। যদি অসফ ধরেন তাহলে আলম ধরা যাবে না, আবার আলম ধরলে কি ধরা যাবে না, অসফ ধরা যাবে না কোন একটা শব্দের মধ্যে। নজরুল ইসলাম, আপনার মনে হয় আওয়াজ আসতেছে, একটু মিউট হয়ে থাকলে ভালো হয়। নজরুল ইসলাম, আরে আমি এখান থেকে মিউট করে দিচ্ছি, তারপরে আবার করতেছেন। আপনি আর মিউট না করলে ভালো হবে, হ্যাঁ। আচ্ছা, তো লফজাল্লাহ যদি আমরা আলম ধরি, আসলে লফজাল্লাহ আলম এটা মাত্র দুই দুই একজন বলছেন, ইমাম শাফি এবং ইমাম সিবওয়াইহি বলছেন যে লফজাল্লাহ আলম, বাকিরা আলম ধরেন না এটাকে। এটাকে কেউ মুশতাক ধরেছেন, আলী হাই আল্লাহ থেকে ইশতেকাক হয়ে এসেছে, হ্যাঁ। আলম ধরলে এমনি কোনো কেলোকাল থাকে না এটার তাহকিক নিয়ে। তো আলম ধরলে আমরা অস্ফ ধরতে পারতেছি না, আবার অস্ফ ধরলে আলম ধরা যাচ্ছে না। সুতরাং সর্বোচ্চ আলিহাই আল্লাহর গুণটা যদি লফজাল্লার ভিতরে থাকেও, তাহলে আলম নাই, এবার আলম থাকলে অস্ফ নাই। সুতরাং লফজাল্লাহকে গায়রে মুনসারিফ ধরা যাচ্ছে না। আবার লফজাল্লার মধ্যে একটা আলিফ লাম থাকে, এই আলিফ লামটা জায়েদা কিন্তু লাজেমা। এটা আপনারা নতুন যারা তারা হয়তো পড়ে থাকবেন, আমাদের মারেফা মুআররাব বিল লাম, মানে আলিফ লাম কত প্রকার, কত প্রকার আলিফ লাম আছে, কোন আলিফ লাম কি অর্থ দেয়, এটা আপনারা পড়ে গেছেন অলরেডি। মারেফার আলোচনার মধ্যে আমরা বলেছি যে আলিফ লাম কিছু হচ্ছে লাজেমা, কিছু হচ্ছে গাইরে লাজেমা, কিছু হচ্ছে জায়েদা, কিছু গাইরে জায়েদা, কিছু হচ্ছে অর্থ আছে, কিছু অর্থ দেয় না। তো যেগুলো গাইরে জায়েদা এগুলো অর্থ দেয়। তো লফজাল্লার শব্দের মধ্যে যে আলিফ লামটা আছে এটা জায়েদা, জায়েদা হইলেও কিন্তু লাজেমা। যেমন আল্লাযীর মধ্যে যে আলিফ লামটা আছে, আল্লাযীর মধ্যে আলিফ লামটা কিন্তু জায়েদা, হ্যাঁ। আল্লাযী, আল্লাযীনা এগুলোর মধ্যে আলিফ লামটা জায়েদা, মাগার লাজেমা, মানে আলিফ লাম এই আলিফ লামকে কখনো আপনি পৃথক করতে পারবেন না, এই আলিফ লামকে কখনো আপনি পৃথক করতে পারবেন না, এই জন্য এটাকে কি বলা হয়, লাজেমা। তারপরে গাইরে লাজেমা কোনটা? এই যে আল হাসান, আল হুসাইন, আল আব্বাস, শুধু আব্বাসও বলা যায়, শুধু হাসানও বলা যায়, আল হাসান আল হুসাইন। তো এগুলোর মধ্যে যে আলিফ লামটা, এগুলো এগুলো জায়েদা, কিন্তু এগুলো লাজেমা না, গাইরে লাজেমা। কিন্তু আল্লাহর মধ্যে এবং লফজাল্লাহর মধ্যে, আল্লাহ তাআলা উজ্জা, লফজাল্লাহর মধ্যে যে আলিফ লাম এটা কিন্তু লাজেমা, এটা কখনো আপনি আলিফ লাম ছাড়া ব্যবহার করতে পারবেন না। তো এটা যেহেতু সবসময় আলিফ লাম আসে, সেই হিসেবে গায়রে মুনসারিফ না হয় যুক্তিযুক্ত, যদি সওয়াব পাওয়াও যায়। আচ্ছা মুসাদ্দিকুন,
এটা মুরাব না মাবনি? মরব, মরা মুরাব। মুরাব হলে 16 প্রকার কোন প্রকার? মুফরাদ মুনসারিফ সহিহ। মুফরাদ মুনসারিফ সহিহ। কারণ কি? ওয়াহিদ ওয়াহিদ হয়েছে হচ্ছে তাসনিয়া তাসনিয়া কোনো হয় নাই, হয় নাই, মুনসারিফ মুজাফফর হয়েছে গায়র মুনসারিফ হয় হয় নাই, নাই, শুধু হরফের লোপ নাই। সহিহ হয়েছে সহিহ হয় নাই। হরফিলত হয় না। আচ্ছা, মুনসারিফ গায়রে মুনসারিফ একটু আসি। এখানে গায়রে মুনসারিফের একটা সওয়াব আছে, বলেন তো সেই সওয়াবটা কি? আর কোনো হস সওয়াব নাই, একটা সওয়াব আছে। আদল ওয়াসফ তারিফ মারফ ওয়াজম জমুআ আযম ফিল ইবন যায়াতান, কোনটা আছে? হস আছে। অস্ফ আছে। কেন অস্ফ আছে? অস্ফ কাকে বলে? অস্ফ কয় প্রকার? হস দুই প্রকার, দুই হস প্রকার। আর হস ওয়াজা। একটা হলো অদা আর একটা হলো আরজের কারণে। তো এখানে এখানে যে অস্ফটা, এটা কিসের কারণে? অদা এর মধ্যে অস্ফ আছে। মাসদারের অর্থ দিলে হ্যাঁ। আচ্ছা, মুসাদ্দিকুনের মধ্যে এটা কোন মাস? এটা তাসদিক মাসদার থেকে আসছে না? আর তাসদিকু। সদ্দাকা ইসতাদিকুন মাসদার। সুতরাং তাসদিক থেকেই আসছে। তাসদিক মাসদার মানাটা মুসাদ্দিকুনের মধ্যে পাওয়া যায়। আর এটা আসমা মুশতাক। আজ আসমা মুশতাক সবগুলোই মধ্যে কি আছে? অস্ফ আছে। এটা একটা মানে মোটা দাগে একটা কথা আর কি। আচ্ছা, তারপরে আসেন লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু। মাআহ, এটা মুরাব না আপনি? মাবনি, মাবনি। মাবনি কিভাবে? মা, বলেন। আরে আমরা তো এটা আলোচনা করছিলাম, আমরা এই সিম্পল হরফ নির্ণয়ের ক্ষেত্রে সূরা ক্বালু ইন্না মাআকুম, ওই যে সূরা বাকারার শুরুতেই তো মা শব্দ আছে, সেখানে আমরা এই সিম্পল হরফ নির্ণয়ের সময় এই মার আলোচনা করেছিলাম। আচ্ছা, এটা ইসিম ফেল না হরফ, আগে এটা বলেন। মা এটা ইসিম ফেল না হরফ? এটা মা সহজ ইসিম। সহজ আলোচনাগুলোতে সময় গুলোতে হবে না। মা এটা ইসিম। এরপরে আসি, ইসিমের কারণ কি, আলামত কি? ইসিম হলো ওখানে তোমার মুজাফ হয়েছে। মুজাফ হয়েছে। আরেকটা আলামত আছে, সেটা বলেন। মুজাফের ছাড়াও আরেকটা আলামত আছে। জরফ 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 হয়েছে। হ্যাঁ, জরফ হয়েছে জরফ এটা। হয়েছে। জরফ। জরফে কিছু জরফ আছে আপনার মুবহাম, কিছু হচ্ছে মাহদুদ। তো জরফ কিছু হচ্ছে মানে নির্দিষ্ট, মানে অল্প কয়েকটা, যেটা আপনারা পড়ছেন ওরা খলফা। আর কিছু কিছু জরফ আছে মনে করেন ওখানে নাই, মানে অনির্দিষ্ট, যেমন হাওলা। হাওলা এটা পাশ বোঝায়, আশেপাশে বোঝায়। তো এটাও কিন্তু একটা জরফ। মা মানে সাথে বোঝায়। এটা এটাও কারো সাথে, যে কোনো ব্যক্তির সাথে বা কোনো কিছুর সাথে। এটা এক ধরনের জরফ, মানে স্থান, কোনো ব্যক্তির সাথে, কারো সাথে, কোনো স্থানের সাথে। তো এটা এক ধরনের জরফ। মা এটা এক ধরনের জরফ। তো জরফ হওয়ার কারণে এটা ইসিম। এখন মা এটা মোরাব না মাবনি? মরাব। মরাব হলে কারণ কি বলেন? আলামত কি? মুজাফ হয়েছে, মুজাফের উল্লেখ মুজাফ আছে, হয়েছে, এই মুজাফের উল্লেখ আছে। মুজাফ হয়েছে, মুজাফিলে উল্লেখ মোজাফা আছে। মোজাফের উল্লেখ কাম করা। কাজা আইয়ুন আইন ব্যতীত মুজাফ হয়েছে এবং মুজাফের উল্লেখ আছে। কামকাদা আইনাতুন ব্যতীত মুজাফ হয়েছে, মুজাফিলে উল্লেখ আছে। বাস, এটা হচ্ছে মরাবের আলামত। এখন মরাব হলে 16 প্রকারের কোন প্রকার? কিসের এরাব নাই সে? মুনসাব মুফরাদ। হ্যাঁ, মুফরাদ মুনসারিফ সহিহ এরাব নাই। এখন বলবেন এটা আমরা জানি মুফরাদ মুনসারিফ সহিহ যেটা জাইদুন, হ্যাঁ, এটা তো জাইদুন হয়, জাইদিন হয়, জাইদান হয়। রফা নসব জর সবটাই স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু মা, মাউ, মাই এরকম তো দেখা যায় না। মা হয় না, মা শুধু সবসময় মা দেখা যায়। আবার কখনো কখনো এটা যদি এজাফত মুক্ত হয়, তখনও দেখা যায় কিভাবে ব্যবহার হয়, মান, এভাবে ব্যবহার হয়, মান। যা আ মান, তারা দুজন একসাথে এসেছে। যা আ মানে তারা এসেছে, যা আ মানে তারা উভয়ে একসাথে এসেছে। তো এখানে মান হয় সর্বোচ্চ। কিন্তু এটার এরাব আমরা দেখি শুধু সব সময় নসব, মানে এটা রফাও দেখা যাচ্ছে না। হ্যাঁ, মাই আসবরা, মাই ব্যবহার হয়, মাই। তাও এটা ইয়ার মুনাসাবাতের কারণে মাই হচ্ছে, ঘুরে ফিরে এটা নসবই, মা। এখন এটার কারণ হচ্ছে আসলে একটা শব্দ, একটা মানুষের যদি মানে হাত না থাকে, তার তো কি করতে হয় না, অজু করতে হয় না, মানে হাতকে ধুইতে হবে? ধুইতে হবে না। মানে একটা মানুষের হাত নাই, তার জন্য কি হাত ধোয়া ফরজ? ফরজ না।
তো এই মা হলো এমন একটা শব্দ, এটা এটা শুধু নসব, এটা রফা এবং জর হয় না। হয় না বলতে এটা সে আসে না, ব্যবহারে আসে না, সে সবসময় নসবের হালতে থাকে। কারণ সে জরফ হয়, মাফুলে ফি হয়, হাল হয়। তো হাল, জরফ, মাফুলে ফি এগুলো সবসময় কি হয়? মানসুব না? মানসুবাতের প্রকার। জর, হাল, মাফুলে ফি এগুলো কার প্রকার? মানসুবাতের প্রকার। তার মানে ওর হালতটাই হলো মানসুব, ওর হালতটাই হলো সে মনসুব, মানে এর বাকি দুই হাত নাই, রফা এবং জরের হাত নাই। তো এই একটা মানুষের হাত না থাকলে যেমন হাত দেওয়া ফরজ না, ঠিক মা শব্দের জন্য সে রফা এবং জর গ্রহণ করা তার জন্য আবশ্যক না। এটা সবসময় অবস্থায় বেশিরভাগ থাকে। তাই বলে এটাকে আবার গায়রে মুনসারিফ বা মাবনি বলা চলবে না। হ্যাঁ, এটা মরাব, সে এরাব গ্রহণ করে, সরাসরি লফজানে এরাব গ্রহণ করে। বাকি এটা বেশিরভাগ দেখা যায় এমন যেটা মানসুব অবস্থায় থাকে, সে জ্বরের হালতে বেশি একটা থাকে না। আচ্ছা, তারপরে আসেন ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা। আমরা অন্যগুলো ইস্তাফতিহুনা বলেন, এটা মুরাব না মাবনি? যে কবলু আছে, কবলু শব্দটা বলেন আগে, এটা মরব মরব কবলু না মুরাব না মাবনি? মরব কবলু মুরাব না মাবনি? মাবনি মাবনি, কারণ কি? قبل ما أبرئ আলামত কি? جرف না না, জরফ এটা মাবনি হবে। কবলু তো অনেক সময় জরফ হয়েও সে মুরাব হয়, যেমন মিন ক্বাবলিকা, ওটা আছে ক্বাবলিকা, ওমা উনজিলা মিন ক্বাবলিক। এই দেখি ক্বাবলিকা হয়েছে, এখানে তো স্পষ্ট সে জ্বর নিছে। আবার ক্বাবলাকা, ওমা ক্বাবলাকা, ক্বাবলাকা শব্দ কোরআনে ব্যবহার আছে। তাইলে ক্বাবলু এখানে, এখানে মরাব না মবনি? বলেন, মবনি বলছেন তো, মবনি হওয়ার আলামত কি? জরফ, এটা সবসময় মবনি হয় না, জরফ মরাব হয়, মবনি হয়। এখানে একটা আলামত আছে, সেটা কি? মুজাফ হয়েছে, মুজাফিলে উল্লেখ নাই। মুজাফ হয়েছে, মুজাফিলে কি নাই? উল্লেখ নেই ওয়াকানু মিন ক্বাবলু, মিন ক্বাবলু মানে ইতিপূর্বে, মানে ইতিপূর্বে মানে কিছু পূর্বে, তার পূর্বে, কার পূর্বে, কোন পূর্বে, এটা বলাটা কবলিহি নাই। হ্যাঁ, তো এই মুজাফিলে, কবলিহি হ্যাঁ মিন ক্বাবলিহি বলা যায়, তার পূর্বে। তো মুজাফিলে উজ্জ আছে, মুজাফিলে যদি উজ্জ থাকে বা মুজাফিলে একদম নাই থাকে বা জেহেনে থাকে, তাহলে দেখা যায় এগুলো মাবনি হয়। এক সূরাতে মনে হয় মুরাব হয়, সেটা হলো মুজাফিলেই হয়েছে, কিন্তু মুজাফিলেই মানে জেহেনেও নাই, উজ্জও নাই। মানে একটা হলো জেহেনে আছে, মনে মনে আছে, এটা কার পূর্বে, যেমন তার পূর্বে বা ইতিপূর্বে বা কোন একটা ঘটনার পূর্বে, এটা হলো জেহেনে থাকা। যেমন ওই যে কোরআনে আছে মিন ক্বাবলু ওয়া মিন বাদু ওয়া ইয়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুন, মানে লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু। এখানে মুজাফিলে উজ্জ আছে, জেহেনে, জেহেনে উজ্জ আছে কিভাবে? যে বিজয়, মানে আল্লাহ তাআলা কর্তৃত্বাধীন, কার পূর্বে? বিজয়ের পূর্বে, বিজয়ের আগে, সব সময় সব বিষয় আল্লাহ তাআলা কর্তৃত্বাধীন। লিল্লাহিল আমরু, সব বিষয় আল্লাহর কর্তৃত্বাধীন, আল্লাহ তাআলাই বড় ফয়সালাকারী। কখন? মিন ক্বাবলু ওয়া মিন বাদ, মানে যেহেতু একটু আগে গলিবাদ্যের রোম বিজয়ের কথা বলা হয়েছে, তো বিজয়ের আগে হোক পরে হোক, সর্বাবস্থায় সব বিষয় আল্লাহ তাআলার হাতেই ন্যস্ত। তো কবলু বলতে এখানে জেহেনে আছে, মুজাফিলে জেহেনে আছে। তো জেহেনে থাকলেও এটা মবনি হয়, এবং যদি উজ্জ থাকে তাও মবনি হয়। আর কবলু যদি, কবলু বাহাদুর পরে যদি মুজাফিলে উল্লেখ না থাকে, বরং সদরে সেলা নাই, সদরে সেলা হইলো, এই সদরে সেলা কি জিনিস, এটা কয়দিন আগে প্রশ্ন করেছিলেন। সদরে সেলা হইলো বাক্যের শুরু, বাক্যের শুরুকে সদরে সেলা বলে। আরো সহজে যদি বলি, সদরে সেলা মানে হচ্ছে মুবতাদা খবর। এটা আরেকটা সহজ সহজ কথা, যে আয়ুনায়াতুন উল্লেখ থাকবে, তারপরে সদর সালা উল্লেখ থাকবে বা থাকবে না, অনেকগুলো সূরত আপনারা পড়েছেন, নাহাবে মিরে, হেদায়েতুন নাহুতে। তো সদর সালা মানে হচ্ছে মুবতাদা, মুবতাদা খবর থাকা। তো সদর সালা যদি উল্লেখ না থাকে তাহলে ওটা মাবনি হয়। একটা সূরতে মুরাব হয়, সেই সূরতটা হলো সদর সালা উল্লেখ নাই, জেহেনও নাই, তারপরে হচ্ছে আপনার মুজাফিলে যেটা জেহেনও নাই, উজ্জও নাই, সদরে সালা উল্লেখ নাই, তখন কবলুটা সরাসরি স্বাভাবিক এরাব নেয়। যেমন কবলান, কবলান। আবার বাদান, বাদান, দেখেন বাদান মানে পরে। এই দেখেন বাদান বললাম, কার পরে, কিসের পরে? জেহেনেও নাই, উজ্জও নাই, কিছু নাই, এটা ডাইরেক্ট এরাব গ্রহণ করছে বাদান। এটা জরফ হিসেবে, আপনার মাফুলে ফিহি হিসেবে
নসব হয়েছে বাদান। মনে করেন আমরা বলছি জিতু বা আজ আযহাবু বাদান, পরে আসতেছি। তো কার পরে কিসের পরে এগুলো কিন্তু কি নাই এখানে, মানে যেহানেও নাই, আগের আলোচনাতেও নাই, উজ্জও নাই। তো এই হালতে বা কবলু বা দুটা মোরাব হয়, এরাব গ্রহণ করে। বাকি বেশিরভাগ শুরুতেই কবলু বা দুটা আপনার মবনি হয়। একমাত্র যে মুজাফিলে উল্লেখ থাকে সরাসরি, তাহলে আবার মোরাব হয়ে যাবে, কবলিকা মিন কবলিকা। আচ্ছা, তো এখানে কবলুটা মাবনি হয়েছে, হ্যাঁ, কারণ এখানে মুজাফিলে উল্লেখ নাই। আর যদি উল্লেখ না থাকে, উজ্জ থাকে, তবুও সে মাবনি হবে। এখানে উজ্জ আছে, এবং কবলি হি হি শব্দটা ধরুন এখানে উজ্জ আছে। আচ্ছা, ইস্তাফতিহুনা, এটা এটা কোন প্রকার? এটা ইসমে মুরাব না ফেলে মুরাব বলেন? ফেলে মরব। ফেলে মোরা। ফেলে মুরাব। তারপরে এটা চার প্রকারের কোন প্রকার? ফেলে মুরাব তো চার প্রকার, ঠিক না? এটা কোন প্রকার হয়েছে? জমিরে বারিজ মুক্ত সহিল আখের। জমিরে বারেজ মুক্ত কেন বললেন? জমিরে বারেজ তো আমি দেখতে পাচ্ছি। তুমি এটা বারে যুক্ত হয়ে আরব দিবে। হ্যাঁ, জমিরে জমিরে বারিজ বারেজ যুক্ত। বা নুনে আরাবি যুক্ত, নুনে আরাবিও আছে, জমিরে বারেজও আছে। সুতরাং কত জমিরে নম্বর বারিজ বা প্রকারের এরাব নুনের নিবে? কত নম্বর প্রকারের এরাব? 4 নম্বর। চার 4 নম্বর নম্বর। চার প্রকারের নম্বর আপ। প্রক্রিয়া। 4 নম্বরের এরাবটা কি বলেন? রফা হয় কি দ্বারা, নসব হয় কি দ্বারা, জর হয় কি, জজম হয় কি দ্বারা? হয় সুবুতে নুন দ্বারা, রফা হয় নসব হয় সুবুতে নুন। ইসকাতে নুন দ্বারা, জজম হয় ইসকাতে নুন দ্বারা। নসব এবং জজম হয়েছে ইসকাতে নুন দ্বারা। আচ্ছা, এখানে কি দ্বারা কি হয়েছে? সুবুতে নুন এখানে দ্বারা, নুন ঠিক লেখার দ্বারা রফা রফা হয়েছে। হয়েছে সুবুতে নুন হ্যাঁ, দ্বারা। এখানে রফা হয়েছে সুবুতে নুন দ্বারা। আচ্ছা, তারপরে আসেন আমরা একটু আনকমন সূত্রগুলো ধরি, এগুলো প্রকার নির্ণয়ের জন্য সুবিধা হবে, তাড়াতাড়ি চলে যাবে, এখন আর এত গভীরে যাব না। লানাতু, এটা 16 প্রকার কোন প্রকার? তাড়াতাড়ি বলেন, লেখার সাথে সাথে বলতে হবে, এবং সরাসরি যে স্কেলগুলো আছে সেটাও আমরা ভেঙে দিব। লানাতের 16 প্রকার কোন প্রকার? আহমদুল্লাহ সাহেবের আওয়াজ আছে। আচ্ছা, বলে বল, লানাতের 16 প্রকার কোন প্রকার? মুফরাদ মুনসারিফ সহিহ। মুফরাদ মুনসাহি, হ্যাঁ, এটা মুফরাদ মুনসাহি। এখন এখানে মোটা দাগে যেটা বোঝা যায় যে মুনসারিফ কেন, গায়রে মুনসারিফ কেন হইলো না? এখানে তো যে গোলতা আছে, তো এখানে তো আমরা ইয়া ধরতে পারি, কি বলে, তানিজ ধরতে পারি, তারপর অসফ ধরা যায়, কারণ লাআনাত এটা মাজদার, লাআনা ইয়ালাআনু, লাআনাতুন এটা মাজদার। তো যার ভিতরে মাজদার অর্থ তার মধ্যে অসফ আছে, হ্যাঁ, এখানে অসফ ধরা যায়। তারপরে হলো তানিজ ধরা যায় গায়রে মুনসারিফের জন্য। এই দুইটা মোটা দাগে ধরা যেতে পারে আর কি, যদি সর্বোচ্চ ধরেন। কিন্তু তানিজ কেন হবে না? এটা আলম নয়। আলম না, হ্যাঁ, যদিও গোলতা আছে। আর আমরা বলছি তানিজ, তানিজের লফজি যেগুলো মানে গোলতা উল্লেখ থাকে, সেগুলোর জন্য শর্ত হচ্ছে আলম হইতে হবে। আচ্ছা, তানিজের জন্য আলম হইতে হবে, এখানে আলম না, এই জন্য এখানে গায়ে মুসলিমের তানিজ ধরতে পারবো না। শেষ। তারপরে আমরা বলছি অস্ফ, অস্ফ থাক, এক সবাব রেহে পড়ে থাক, কোনো অসুবিধা না, এক সবাব হলে কি হয় না, গায়ে মুসলিম হয় না। সেজন্য এক সবাব থাক, এটা নিয়ে টেনশনের কিছু নেই। যদি আমরা সর্বোচ্চ ধরবো এটা লানাত মাজদার, এটার মধ্যে অস্ফ আছে, একটা সবাবই আছে। আলাল কাফির, কাফির 16 প্রকার কোন প্রকার? 15 মিনিট। সালেম। কাফের জমা মুযাক্কারে সালেম, কারণ ওয়াও নুন দ্বারা, ইয়া নুন দ্বারা জমা হয়েছে, ইয়া নুন দ্বারা জমা হয়েছে। এটা এরাব কি? জমা মুযাক্কার সালেমের এরাব কি? রফা কি দ্বারা? রফা হয় ওয়াও মাকাবেল মাজমুম দ্বারা। নসব এবং জ্বর হয় ইয়া মাকাবেল মাকসুদ দ্বারা। নসব এবং জ্বর হয় ইয়া মা ক্বাবলে মাকসুর। আচ্ছা, তারপরে আসেন আমরা আরো কিছু প্রকার নির্ণয় করি। বাগয়ান 16 প্রকার কোন প্রকার? তাড়াতাড়ি বলেন, এখন তো আর। জারে মাজরা সহি। জারে মাজরুর সহিহ, কারণ কি? জারে মাজরুর সহিহ কেন জারে হবে? মাজরা সহি। জারে মাজরুর সহিহ কেন? মুফরাদ মুনসারিফ। শেষে ওয়াও আসতে, তারপরে তাকিন হওয়া। ইয়ার 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 আগে সাকিন হওয়া। শব্দের শেষে ওয়াও ইয়া তার পূর্বে সাকিন, শব্দের শেষে ওয়াও ইয়া তার পূর্বে সাকিন, এই জন্য এটা 2 নম্বর প্রকার তাকে মুফরাদ মুনসারিফ জারে মাজরুর সহিহ। আইবাদ 16 প্রকার কোন প্রকার? তাড়াতাড়ি বলেন।
মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মুনসারিফ সহি। এটা মুফরাদ কিভাবে? এই যে ওয়াহিদ তাসনিয়া জমা ভুলে গেছেন, ওয়াহিদ তাসনিয়া জমার ইজরা ভালোভাবে করেন নাই। আবদুনের বহুবচন কি? ওয়াইবাদুর রহমান, ইবাদুর রহমান জমা হাদা মুকাসসার রহমানের মুনসারিফ। বান্দাগণ, ইবাদ। আবদুনের বহুবচন কি? ইবাদ। এটা জমা জমা মুকাসসার মুনসারিফ। হ্যাঁ, জমা মুকাসসার মুকাসসার। ফিআল ওজনে যত শব্দ আসে, ফিআল ওজনে যত শব্দ আসে এগুলো সব জমা মুকাসসার মুনসারিফ হয়। আচ্ছা, জমা মুকাসসারের মধ্যে কিছু কিছু গায়রে মুনসারিফ হয়, অল্প কিছু নয়, কয়েকটা ওজন আছে। এটা আপনার প্রথম মাফাইলু, মাফাইলু। আচ্ছা, কাফিরিন 16 প্রকারের কোন প্রকার? আযাবুন 16 প্রকারের কোন প্রকার? মুহিনুন 16 প্রকারের কোন প্রকার? এগুলো খুব দ্রুত বলতে হবে, তেলাওয়াতের সময় যেখানে আসতে হবে। এটার জন্য প্রচুর তামরিন করতে হবে। সালেম আযাব মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মুনসারিফ সহি। হ্যাঁ, কাফিরিন জমা মুযাক্কারে সালেম, ইয়া নুন দ্বারা জমা হয়েছে, আযাবুন মুফরাদুন সহিহ, এগুলো এক বচন। হ্যাঁ, মুনসারিফ হয়েছে, শেষে সহিহ হয়েছে। মুহিনুনের ক্ষেত্রে একই কথা, এগুলো ওয়াহিদ হয়েছে, শেষে আর কি মুনসারিফ হয়েছে, শেষে সহিহ হয়েছে। আচ্ছা, এগুলো মুনসারিফ কেন? মুহিন, মুনসারিফ, গায়রে মুনসারিফ কেন? এটা বলার জন্য কিন্তু আমরা গায়রে মুনসারিফ সব ঘুরে আসছি। এই যে আমরা যে যখন বললাম আযাবুন এটা মুফরাদ মুনসারিফ, যখন মুনসারিফ শব্দটা আমি বলেছি, তার মানে এক মুহূর্তে আমার জেহেনটা মানে বিদ্যুৎ গতিতে কাজ করছে, যেটা নয় সব ঘুরে চলে আসছি। কিন্তু আমি আমি যখন বললাম যে আযাব এটা মুনসারিফ, তার মানে আমি নয় সব ঘুরে চলে আসছি এক মুহূর্তে। এটার মধ্যে আলিফ নুন জায়দাতান নাই, ওজনে ফেল নাই, তারপরে কি নাই, ওজমা নাই, মারেফা নাই। মানে এই জিনিসগুলো কিন্তু খুব দ্রুত যেখানে চলে আসছে। এটা আপনাদের নতুন যারা তাদের এত সহজে আসবে না, যে মুনসরিফ না গায়রে মুনসরিফ। মুনসরিফ বললেও তো আপনার গায়রে মুনসরিফ ঘুরে আসতে হবে আগে, নয় সব তাহকিক করে আসতে হবে। আর এই আশাটা আস্তে 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 আপনার দ্রুত গতিতে বাড়বে। কিন্তু প্রথম প্রাথমিকভাবে হয়তো এটা কষ্ট হতে পারে, কিন্তু প্রচুর পরিমাণে তামরিন করলে, ইজরা করলে এগুলো খুব ইজি। আচ্ছা, আমরা আরো কিছু প্রকার নেই, নতুন কিছু প্রকার নেই। মুসা এটা 16 প্রকার কোন প্রকার? সুর। ইসমে মাকসুর। ইসমে মাকসুর, কারণ কি? শেষে কি আছে? আলিফ আলিফে মাকসুর। আলিফে মাকসুর হওয়া। আলিফে মাকসুর, আর মাকসুর হয়েছে। আচ্ছা, ইসমে মাকসুর দুই জায়গা থেকে হয়, মুনসরিফ থেকেও হয়, গায়রে মুনসরিফ থেকেও হয়। তো মুসা এটা মুনসরিফ থেকে ইসমে মাকসুর না গায়রে মুনসরিফ থেকে ইসমে মাকসুর? বুঝেন নাই কথা? এটা কি মুনসরিফ থেকে ইসম মাকসুর না গায়রে মুনসরিফ থেকে? আগে বলেন মুনসরিফ না গায়রে মুনসরিফ, এটা আগে আসে। মুসা শব্দ মুনসরিফ না গায়রে মুনসরিফ? আচ্ছা, মুসা নবী, এক নবীর নাম না? উলুল আজমি মিনার রাসূল, উলুল আজমি মিনার রাসূল, একজন বড় জলিলুল কদর নবীর নাম। তো এই নবী মুনসরিফ না গায়রে মুনসরিফ? আমরা বলছি, আমরা একটা সহজ ভাবে পড়ছি যে সব নবীর নামই তো গায়রে মুনসরিফ, 6 জন নবী ছাড়া। তা আমরা আমাদের ইজরাউন না হতে 10 জন নবীর নাম পড়ছি। 6 জন তো সব কিতাবে আছে, আর আমরা বলছি 10 জন নবীর নাম রয়েছে সব গায়রে মুনসরিফ। এই 10 জনের মধ্যে মুসা আলাইহিস সালাম নাই। সাদেক, মাসদুক, উযাইর, শীস, সালেহ, হুদ, নূহ, শুআয়ব, শুআয়ব, লূত, মুহাম্মদ, এগুলোর মধ্যে কি নাই? মুসা নাই। সুতরাং মুসা কি গায়রে মুনসরিফ? ঠিকই সওয়াব আছে। আলাম, আলম আছে, আর কি আছে? উজমা আছে। ওজমা আছে। হ্যাঁ, আলম আছে আর ওজমা উজমা আছে। আছে। তাহলে এতক্ষণ লাগলো কেন আপনাদের মুসা এটা মুনসরিফ না গায়রে মুনসরিফ বের করতে? এটা গায়রে মুনসরিফ থেকে এসে মাকসুর, এর আপনি কিন্তু সে এসে মাকসুরের। বাইয়িনাত 16 প্রকারের কোন প্রকার? সালেম। মুহান্নাস সালিম। জওয়া মুয়ান্নাস সালেম, কারণ কি? শেষে আলম পাদা দ্বারা জমা হওয়া। হ্যাঁ, শেষে আলিফ এবং লম্বা তা দ্বারা জমা হয়েছে, এজন্য জমা জমা সালামের এরাব কি? রফ হয় কি দ্বারা? রফ হয় কি জুম্মতরা। দ্বারা? হয় জম্মা দ্বারা। জন্মায় লব্ধি দ্বারা, নসবে মুসর হয় কাসরায় লব্ধি দ্বারা। নসবটাও কি হবে? তার কাজটা দ্বারা হবে। এটা অনেকে জানে না, প্রাথমিক ছাত্ররা নসব দিয়ে দিবে। বাইয়িনাতা, ইন্নাল বাইয়িনাতা হবে ইন্নাল বাইয়িনাতি, কারণ নসবটাও তার কি হবে? কাজটা দ্বারা হবে, জুয়ামুন্নাস সালেমের মধ্যে। আচ্ছা, মোটামুটি এক পৃষ্ঠার মধ্যে, মানে বাকি যে প্রকারগুলো আছে এই পৃষ্ঠার মধ্যে, এগুলো সব আপনারা জানেন, সহজ। এই জন্য এখান থেকে আর জিজ্ঞেস করতেছি না। এই যে মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ সহি, হ্যাঁ, ঈমান, মুফরাদ মুনসারিফ সহি,
নীল হয়ে যাবে, মুদাক্কারে সালেম। আচ্ছা, এই জন্য আমরা এগুলো জিজ্ঞেস করলাম। এক পৃষ্ঠে আজকে দেখলাম, আলহামদুলিল্লাহ। আজকে তাইলে এখানে রাখতে চাচ্ছি ক্লাসটা। অবশ্যই আপনারা যারা যারা নাও সরব যারা নাও সরব পারেন, তারা মানে টুকটাক পারেন, তাদের জন্য অবশ্যই উপকারী একটা দর্শ, এটা আপনারা জানেন। আর যারা একদমই পারেন না বা বুঝেন নাই, অনেকে হয়তো ছিলেন, তাদের জন্য তো একদম প্রথম থেকে, হ্যাঁ একদম প্রথম থেকে ওদের সবসময় চালু রাখিয়েন ওস্তাদি। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া করেন যাতে সবসময় চালু রাখতে পারি, আপনাদের ফায়দা হবে বেশি। যারা বিশেষ করে যারা কোর্স করে গেছেন, আপনারা তো অনেকে কোর্স করছেন, নজরুল সাহেবও কোর্স করছেন, ইনশাআল্লাহ ফি আমানিল্লাহ। তো যারা কোর্স করে গেছেন একটা তাদের প্রশ্ন ছিল মূলত শাইখ। তাদের ফায়দা হবে। ওস্তাদি জি আমার জি, বলেন, কার একটা প্রশ্ন কাছে ছিল? আমার কাছে ইসরাউন নাও আছে আমার কাছে, মানে নতুন ইসরাউন নাও নতুন সংস্কার আমার কাছে আছে ওস্তাদি। অনেক যে বুঝি না, এখন কি করবো, যে মাঝে মাঝে কিছু শব্দ বুঝি না। ইসরায়েল না হতে কি বুঝেন না? কোন মানে কিছু কিছু জায়গা নাকি? মানে কিছু উদাহরণ আছে না, দেখা গেছে ওই হ্যাঁ, জি স্যার। ওটা ওটা মানে ইয়েতে জমা মারা ওটা হয়তো অনেকগুলো ফোকাস দিচ্ছে, সবগুলোকে মুখস্থ করা সম্ভব না। বুঝছি, যে জায়গাটা আপনার কাছে অস্পষ্ট উদাহরণ, ওগুলো ইয়ে করেন, এই ছবি তুলে আমাদের গ্রুপে দিয়েন, হোয়াটসঅ্যাপ গ্রুপে এই জায়গাটা, এই উদাহরণটা, বা আমার ইনবক্সও দিতে পারেন, ইনশাল্লাহ অসুবিধা নেই। একজন লিখেছেন অনুবাদ করলে ভালো হতো। হ্যাঁ, অনুবাদ করলে অবশ্যই ভালো হতো। অনুবাদ আমরা কোন দর্শে করি, আজকের দর্শটাও আপনারা দেখেন নাই, ওই দর্শগুলো হয়তো পান নাই। আপনারা নতুন এই নতুন একটা গ্রুপে জয়েন করছেন অনেকেই, আমাদের ৫ নং গ্রুপে। আমরা এক দর্শে যখন সম্পূর্ণ নাহর একটা ইজরা প্রশ্ন করি, ছিল। জি জি আপনার প্রশ্নটা নিচ্ছি। আমরা এক দর্শে যখন সম্পূর্ণ নাহর ইজরা করি, সেখানে এবারত, তারকিব, তর্জমা সব থাকে। এখন এই দর্শে জাস্ট আমরা ১৬ প্রকারটা নির্ণয় করছি, এরাবটা দেখছি। এখানে অনুবাদের প্রসঙ্গটা আমরা আনি নাই। আর অনুবাদের আলোচনা করি আমরা এক দর্শে সম্পূর্ণ নাহর ইজরা যখন করি, তখন আমরা অনুবাদও করি, তারকিবও করে দেখি। ওটা আরো উপকারী ক্লাস, ওটা আরো বেশি উপকারী। ওটা দেখা যায় যারা নাহু অল্প অল্প বুঝে, তাদের জন্য ফায়দা হয়। আচ্ছা জি, আপনি কি যেন বলতে চাচ্ছিলেন, এনামুল? জি শাইখ,